দুর্গাপূজা, কালীপূজা ও ছট পূজা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল ও তার সহধর্মিণী রুমা সরকার মণ্ডলের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে হবিবপুর ব্লকের আইহো হাটখোলা বাজারে বস্ত্র বিতরণ করা হয়। আইহো অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় 6 শতাধিক দুস্থদের মধ্যে শাড়ি, ধুতি ও লুঙ্গি নতুন বস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবী নিতাই মণ্ডল বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব সহ কালী পূজা, ছট পূজায় প্রত্যেকে যাতে নতুন বস্ত্র পরেন সেই উদ্দেশ্যেই সামাজিক সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। যতদিন বাঁচব এই ধরনের সামাজিক সেবামূলক কাজকর্ম চালিয়ে যাব। মালদা থেকে উৎপল মল্লের রিপোর্ট। ঠিক হচ্ছে না, কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা লাইনে দাঁড়ান। আমাদের বিশেষভাবে আপনারা টোকেন দাঁড়াবেন। আর কুপন না ছাড়া হবে না। বললাম না পরে। সবাইকে নমস্কার। আজকে প্রতি বছরের ন্যায় আইহো অঞ্চলের সমস্ত গ্রামের দুস্থ এবং গরিবদের দুর্গাপূজা, কালী পূজা এবং ছট পূজা উপলক্ষে প্রতিবারের ন্যায় আমি যে বস্ত্র বিতরণ করি, সেই রকম আজকে এই আইহো অঞ্চলের প্রত্যেকটা গ্রামের মানুষকে বস্ত্র বিতরণের কর্মসূচি এখানে নিয়ে এসেছি। এই কর্মসূচিতে আমরা যে সমস্ত সমাজসেবক ভাই বোনদের, দাদা দিদিদের পেয়েছি, প্রত্যেককে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই এবং আপনারা যারা প্রেস থেকে এসছেন প্রত্যেককে আমার দুর্গাপূজা, কালী পূজা ও ছট পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা যে আমার পাশে দাঁড়াচ্ছেন তার জন্য অনেক সাধুবাদ জানাই। কোথায় করছেন এবং কতজনকে বস্ত্র তুলে দিচ্ছেন? আজকে আমরা এই আইহো হাটখোলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আইহো অঞ্চলের প্রায় 600 লোককে আমরা এই বস্ত্র বিতরণ করব। তাদের হাতে একটা করে নতুন বস্ত্র তুলে দেব। কী কী বস্ত্র দিচ্ছেন তাদের? আমি শাড়ি দিচ্ছি মেন। এবার বয়স্ক যারা আছেন, যারা ধুতি পরেন তাদেরকে ধুতি দিব ছেলেদের, যারা ধুতি পরে না তাদেরকে লুঙ্গি দিব। শাড়ি, ধুতি এবং লুঙ্গি এই 3 রকম বস্ত্র দিয়ে তাদের পাশে আমি দাঁড়াবো। উদ্দেশ্য রেখে এই বস্ত্রদান এরিয়ে আপনাদের? আমার উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখের পাশে দাঁড়ানো। কারণ দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের সর্ববৃহৎ পূজা। এই পূজাতে যারা নতুন বস্ত্র কিনতে পারে না তাদের কথা মাথায় রেখে আমি প্রতি বছর এই কর্মসূচি করে থাকি। এবার নাম পরিচয়? আমার নাম নিতাই মণ্ডল, আমি অন্তর থেকে একজন সমাজসেবক।